সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই যে বৈঠকে কয়টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানতে পেরেছেন? মূলত একনেক সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থমন্ত্রী এবং পরিকল্পনা উপদেষ্টা তারা কথা বলেছেন। অর্থমন্ত্রী এখানে বলেছেন যে বিগত সরকারের আমলে যেই এতগুলো প্রকল্প নেওয়া হয়েছে, মেগা প্রকল্প, সেগুলোর প্রয়োজনীয়তা ছিল কিনা, সেগুলোর সমীক্ষা করা হয়েছে কিনা সঠিকভাবে, এবং প্রকল্পের ব্যয় সামঞ্জস্যপূর্ণ কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে মূলত 19টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম একনেক সভায়, যেখানে 7টির মতো 19টি প্রকল্প ধরে আলোচনা করার কথা ছিল, যেখানে মোট 7টি প্রকল্প ধরে আলোচনা করা সম্ভব হয়েছে। তবে কোনো প্রকল্প এখনো পাশ হওয়ার কোনো তথ্য আসলে আমাদেরকে পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কিংবা অর্থমন্ত্রী দেননি। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই নতুন যে প্রকল্পগুলো নেওয়া হবে সেখানে প্রকল্প ব্যয় এবং একই সাথে বিএনপির ইশতেহারের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ কিনা, ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন, এবং আগামীতে যেন প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হয় সেই দিকটা সরকার আসলে বিবেচনায় নিচ্ছেন। এবং একই সাথে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দিয়ে একটি কমিটি করা হয়েছে, যেটি আসলে কতগুলো প্রকল্প বাদ যাবে, কতগুলো থাকবে সেই বিষয়ে কাজ করবে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে এই সরকার। এবং একই সাথে মূলত আজকে প্রধানমন্ত্রী যে বিষয়গুলোর প্রতি জোর দিয়েছে, যেটি বলছিলেন যে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বারবার বিবেচনা করবে তারা, সেটি আসলে কতখানি এই মুহূর্তে দরকার এবং জনগণের প্রত্যাশা পূরণ এবং ইশতেহারের সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ, সেগুলো খতিয়ে দেখার পরে আসলে তারা প্রকল্পগুলো অগ্রাধিকার দিবে যে কোন কোন প্রকল্প আসলে সরকার নেবে। আর যেমনটি বলছিলাম যে বিগত সরকারের মেগা প্রকল্প যেগুলো, সেগুলো নিয়ে বেশ খতিয়ে দেখার কথা বলা হয়েছে এবং একটি কমিটিও করা হয়েছে। আজকে মোট 19টির ভেতরে 7টি প্রকল্প ধরে আলোচনা হয়েছে, তবে কোনো প্রকল্প পাশের খবর আসলে আমাদেরকে অর্থমন্ত্রী কিংবা পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা দেননি। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আজকের একনেক সভা নিয়ে। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। মারুফা রহমান আমাদেরকে জানাচ্ছিলেন সচিবালয় থেকে।